কি আমার মেয়ে রামিসারে দর্শন করে মাইরা ফেলাইছে সর। আব্বু আমার বোরকাটা না পুরান হয়ে গেছে, আমাকে একটা বোরকা কিনে দিও। আম্মু হাতে তো কোনো টাকা পয়সা নাই, মহাজনও টাকা দেয় নাই। হাতে টাকা পয়সা হইলে তোমার আমি বোরকা কিনা দিমুনি। পুরান বোরকা পইরা স্কুল আসতে ভালো লাগে না, তুমি আমার একটা নতুন বোরকা কিনে দিও। আম্মু তুমি কোনো চিন্তা করো না, আমার হাতে টাকা আসলেই সবার আগে তোমারে আমি বোরকা কিনা দিমু। যাও স্কুলে যাও। আজকে যদি মহাজনের টাকা দেয় বিকাল বেলা রামে সারে নিয়ে যায় একটা বোরকা কিনা দিমু। প্রতিদিন শুধু বোরকার কথা কয়, যাই কাজে যাই। ওই শ্যাম, কোন গাড়িটা নষ্ট হয়েছে? গাড়িটা দেও, যাই কাজ করি গা। ভাই বৃষ্টি বাদলের দিন এ কারণে কোনো গাড়ি বেড়ে নাই আর গাড়ির কাজও নাই। ভাই গ্যারেজের বকেয়া কারেন্ট বিল ছিল, ওইগুলো মহাজনে পরিশোধ করে নাই, এই কারণে কারেন্টের লাইন কেটে দিছে। কালকে মনে হয় মহাজনে বিদ্যুৎ বিল পরিশোধ করা, কালকে মনে হয় মিটারের লাইন ঠিক করবো। কালকে আসেন, কালকে কাজ করাবো, আজকে ছুটি জামগা। তাইলে তো ভালোই হইলো, বাসা যায় ঘুমাই গিয়া। আচ্ছা যান। আই সুমন, ধর 300, একটা মাল দাও, মাথাটা খুব ধরছে। হে বেটা, খালি কি মাল খাইলে হইব? দুই একটা পাখি পুকি শিকার কর। বেশি কথা কইস না, মাল দে, মাথায় খুব পিনি করছে। এই ল, এক পিসি আসিল তোরে দিয়ে দিলাম। আহ আহ ইস করা রে। আই সুমন তুই থাক, আমি যাই। কইছিলি না একটা পাখি ধরতে, আমি যাই একটা পাখি ধরে আহি। করা রে। মামনি দাঁড়াও, চকলেট খাইবা? না, আমার আব্বু আম্মু মানা করছে, অনেক জিনিস খাইতে না করছে। আরে আমি তোমার চকলেট কিনে দেবো, চলো দোকানে। না আব্বু মানা করছে, না আমি খাবো না। খাবি না মানে চল আমার লগে। আম্মু আম্মু সেই কচি আসিল রে। কাম তো গোটায় লাইছি, মারারও করছি আবার দর্শনও করছি। এখন যদি এই জায়গায় থাকি পুলিশ আমার দূরে লাইব। আমার আত্মীয় কেরানীগঞ্জ আছে, আমি উনে যাই গিয়া। মহাজন আপনার সাথে কিছু কথা ছিল। আমার মা রামেসা স্কুলে পড়ে, ওর স্কুলের বেতন ওর একটা বোরকা কিনা দিতাম। আবার সামনে ঈদ, খরচের দরকার আছে। আপনি যদি সামনের মাসের বেতনের থেকে আমারে কিছু টাকা অ্যাডভান্স দিতেন তাইলে ঈদটা আমি ভালো মতো কাটাইতে পারতাম। আমারে কিছু টাকা অ্যাডভান্স দেন। কি কস? সামনে হলো কুরবানির ঈদ, আমার অনেকগুলো মাল ডেলিভারি হওয়ার কথা ছিল, একটা মালও ডেলিভারি হয় নাই। আবার সামনে আমার কুরবানি দেওয়া লাগবে, কত নানান ঝামেলা। তোরা এখানে 200 জনের মতো কাজ করস, সবারই যদি বেতন থেকে অ্যাডভান্স দেই তাহলে তো আমার দোকান লাটে উঠে যাইবো। মহাজন দেন না, যদি কিছু টাকা দিতেন আমার খুবই উপকার হইতো। অ্যাডভান্স কটা টাকা পাইলে আমি আমার বউ বাচ্চা নিয়ে সুন্দর মতো ঈদ করতে পারবো। দেন না মহাজন। শোন, তোরে যা বেতন দেই তার থেকে 1 টাকা বেশি দিতে পারুম না। 2 দিন পর বেতন পাবি, আইসা বেতন নিয়ে যাবি। যা কাজ করে যাইয়া। ঠিক আছে মহাজন। এই রামিসা আম্মু, রামিসারে দেখতেছি না। রামিসা স্কুল থেকে এখনো আসে নাই। রামিসা তো এখনো আসে নাই। কেন তুমি আনতে যাও নাই? আরে আমি তো সকালবেলা ওরে স্কুলে দিয়ে কাজে গেছিলাম, মাত্র আসলাম। আমি তো ভাবছি তুমি আনতে যাবা। আমি কেমনে যাই? তুমি তো জানোই আমি অসুস্থ। প্রায় 2 ঘন্টা হইছে স্কুল ছুটি হইছে, এখনো বাসায় আসে নাই। আচ্ছা বাইরে যায় দেখো তো কোথাও খেলতেছি কিনা। ঠিক আছে, আমি যেয়ে দেখতেছি। কি ব্যাপার, 1 ঘন্টা হয়ে গেল, এখনো রামিসার আম্মু আসতেছে না। রামিসা মেয়েটা কই যে গেল, যাই একটু খুঁজে দেখি। কাকা কাকা, ওই কাকা কাকা, আমার মেয়ের সকাল থেকে খুঁজে পাইতেছি না। আমার মেয়েরে দেখছেন? না দেখি নাই তো। দেখেন নাই? আচ্ছা অন্য জায়গায় দেখি। কই যে গেল আমার মেয়েটা, মাঠেও তো নাই। যাই রিনা গো বাসায় যাই খুঁজে দেখি। রিনাদের বাসায় তো পাইলাম না, যাই সামনে যাই। সব জায়গায় খুঁজলাম, এমন কোনো জায়গা নাই বাদ রাহি নাই। মা রামিসা কই গেলি তুই? কাকা আপনি মায়ের তো দর্শন করে মায়েরা ফেলাইছে। কি আমার মেয়ে রামিসারে দর্শন করে মেরে ফেলাইছে? সর।
হায় হায়, আমার মেয়ের এই অবস্থা কি করলো? কোন নরপিশাচ আমার মেয়েরে মাইরা ফেলাইছে? ভাই আপনার মেয়ে রামেশাকে যে ধর্ষণ করছে, আপনি সরকারের কাছে কি বিচার চান? আমি সরকারের কাছে কোনো বিচার চাই না, কোনো বিচার চাই না। আমি জানি আমার মেয়ের গুণের বিচার হইব না, এই দেশে গুণের বিচার হয় না। আজকে আমার মেয়ের খবর চলতেছে, 2 দিন পরে অন্য কোনো বড় খবর আইবো, এরপরে আমার খবর আর কেউ দেখবো না। এই যে দেখেন, 3টা বছর একটা জুতা পরি, জুতা সেলাই করে পর্যন্ত পরি, অথচ মেয়েরে কখনো আমি অভাব বুঝতে দেই না। বড় বড় দামি ব্র্যান্ডের শোরুম থেকে কাপড় কিনা দেই। আমার বুকটা ফাইটা গেতেছে। আমার মেয়েটা আমার কলিজা ছিল, হৃদয়ের স্পন্দন ছিল। আমার মোবাইলে আমার মেয়ের মিনিমাম 500 ছবি আছে, একটা ছবি আমি বাইকরা দেখতে পারতাছি না, বুকটা আমার জিরা গেতেছে। আমি সরকারের কাছে কোনো বিচার চাই নাই, আমার কোনো বিচার লাগবো না। দর্শক, আমরা এই ঘটনাটি দেখে সত্যি মর্মাহত। এমন ঘটনা যেন পরবর্তী আর না ঘটে, তার জন্য সরকারের কাছে সুষ্ঠু বিচার চাই। যাক ভালো হয়েছে, বিকাশ থেকে টাকা আনাইলাম, কয়দিন ভালোভাবে চলতে পারমু। যাই গিয়া। স্যার, আমরা আসামির সিম ট্যাগ করেছি, তার লোকেশন আমাদের কেরানীগঞ্জ থানার আশেপাশে দেখাচ্ছে। দেখি তো, আসামি কেরানীগঞ্জ আছে, তার মানে ও আমার হাতের মুঠোয়। ওকে যেভাবে হোক গ্রেফতার করতে হইব। ও একটা নিকৃষ্ট কাজ করছে, ও একটা নিষ্পাপ মেয়েকে শারীরিক নির্যাতন করে হত্যা করছে। ওকে আজকের মধ্যেই গ্রেফতার করতে হইব। তাড়াতাড়ি আমার সাথে চলো। স্যার, আমার নাটোর থানায় যে মামলা হয়েছিল, এই মামলা তো ডিসমিস হয়ে গেছে। আমার আবার নতুন করে ধরতে আইছেন কে? তোর নাটোর থানার মামলার জন্য আমি তোরে ধরতে আসি নাই, গতকালকে যে ঘটনা ঘটাইছস এই জন্য ধরতে আইছি। তোর বউয়ের মুখের স্বীকারোক্তি নিয়ে, হাতে প্রমাণ নিয়ে তোরে ধরতে আইছি। তুই কি করছস? একটা 7 বছরের নিষ্পাপ মেয়েকে শারীরিক নির্যাতন করে হত্যা করছস। একটা 7 বছরের মেয়ে কি জানস? ফুলের মতো। এই 7 বছরের মেয়েটার এই সুন্দর পৃথিবীটা দেখার বাকি ছিল, অনেক কিছু দেখার বাকি ছিল, কিন্তু সে সুন্দর পৃথিবীটা দেখার আগেই তুই সুন্দর পৃথিবীর নিষ্ঠুরতা দেখায় দিলি। নিষ্ঠুরতা দেখিয়ে এই 7 বছরের মেয়েটারে তুই পরপারে পাঠিয়ে দিলি। এই জন্য তোর শাস্তি অবশ্যই হওয়া উচিত। আমার সাথে থানায় চল, তোরে বুঝিয়ে দিমু কত দানে কত চাল। স্যার, আমার ভুল হয়ে গেছে, আমার ছাড়া দেন স্যার। তুই যে ভুল করছস, এই ভুলের কোনো ক্ষমা নাই। চল মাদারের বাচ্চা। জীবন, তোর মেয়ের খবরটা শুনে আমার অনেক খারাপ লাগলো। যা হইবার তা হয়ে গেছে, এখন নিজে ভেঙে পড়লে কাম হইব না। তোর আরেকটা মেয়ে আছে এবং বউ আছে, তাদের দেখাশোনার জন্য তোর দরকার আছে। নিজেরে কন্ট্রোল করে একটু শক্ত হ। আমি নিজেরে কেমনে শক্ত করবো? আমিনুল ক, আমার মেয়েটা আমার কলিজার টুকরা ছিল, আমার কলিজাটা বাইরে গেতেছে। ভাই আপনি উঠেন, আমরা বুঝতে পারছি আপনার মনটা খুবই খারাপ। ভাই আমাদেরও তো কষ্ট হয়, আপনার জায়গায় যদি আজকে আমরা থাকতাম। শোন জীবন, তোরও ভুল আছে। মেয়েটারে একা ছাড়া ঠিক হয় নাই। 15 সালে আমার মেয়েটা ধর্ষিত হয়, মেয়েটার বিচার এখনো পায় নাই। যার যায় সেই বুঝে। সবাই মর্মাহত হতে পারে, সবাই দুঃখ প্রকাশ করতে পারে, কিন্তু দর্শনের বিচার করায় দিতে পারে না, কারণ এই দেশে দর্শনের বিচার হয় না। আমাদের বাংলাদেশ একটা মুসলিম কান্ট্রি, এই দেশের 90% লোক মুসলমান। এই দেশে যদি ইসলামের আইন মোতাবেক একটা দর্শনের বিচার হয়, তাহলে এই দেশের কোনো দর্শক আমাদের মা বোনদের দিকে কুনজরে তাকানোর সাহসও পাইব না। যেহেতু আমাদের দেশে দর্শনের সঠিক বিচার হয় না, আমাদের মেয়ে এবং মা বোনদেরকে আমাদেরকে হেফাজত করে রাখতে হইব। আর মেয়েদেরকে যদি কোনো জায়গায় পাঠানো হয়, তাদেরকে যেন একা যেতে না দেওয়া হয়, তাদের সাথে যেন গার্ডিয়ান অবশ্যই যায়। যাই হোক, যা হইবার তো হয়ে গেছে, চল বাড়িতে চল। গাইজ, সত্যি রামিসার ঘটনাটি দেখে আমরা সত্যি অনেক মর্মাহত, শোকাহত। আমাদের সমাজের আশেপাশে অনেক মানুষ নামে অমানুষ নরপিশাচ ঘুরে বেড়ায়, তারই লালসার শিকার হয়েছে আমাদের মা রামিসা। গাইজ, আজকের ভিডিওতে একটি মেসেজই দিতে চাই, সেটা হচ্ছে আপনাদের সন্তান কোথাও পাঠালে অবশ্যই গার্জিয়ান সাথে দিবেন। প্রত্যেক ভিডিওর মতো বলবো না, এই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করেন। যদি আপনার কাছে মনে হয় এই ভিডিওটা দেখে কেউ সতর্ক হবে, তাহলে একটি শেয়ার করে দিবেন প্লিজ। থ্যাংক ইউ।